হচ্ছে কিচেন ক্যাবিনেটটা যেটা কিনেছিলাম, অ্যাসেম্বল করাটাও তোমাদের দেখিয়েছি। আর এটা অ্যাসেম্বল করার পরে এত সুন্দর লাগছে দেখতে, তো ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। যথেষ্ট স্পেশিয়াস জায়গা অনেক এখানে। আর উপরে তাকগুলোতে আমি টুকটাক কাপ রেখে দিয়েছি। বেশি ভালো কাপের কালেকশন আমার কাছে নেই, যেটুকু ছিল সেটুকু রেখেছি। আরও কাপ কিনবো এখানে সাজানোর জন্য, এখন তো দারুণ লাগছে। এখানে একটা মাইক্রো ওভেন রাখা যাবে। আর এখানে যেটা কিনেছি এয়ার ফ্রায়ার, সেটা কিনতে রাখবো। আর এই তাকগুলো আছে, এখানে একটা ড্রয়ার আছে, তার নিচে তাক আছে, এখানে দুটো তাক আছে, এটাও স্লাইডিং। তো এই বিগ বিল্যান্ডাতে আমি ফার্স্টেই যেটা কিনেছিলাম এবার, সেটা হচ্ছে এই পিজিএনের এয়ার ফ্রায়ারটা। এটা অনেকদিন থেকেই নেওয়ার ইচ্ছা ছিল, তবে এবার দেখলাম এই পিজিএনের এয়ার ফ্রায়ারটায় বেশ অফারও দিয়েছিল, তো এটা অর্ডার করেছি। আর সবাই মোটামুটি ভালোই রিভিউ দিয়েছে দেখলাম, তো হোপ এটা ভালো হবে। আর অনেকদিন আগে ডেলিভারি দিয়েছে, কিন্তু এখনও এটাকে আনবক্সিং করা হয়নি। তো এই হচ্ছে এয়ার ফ্রায়ার, যেটা কিনা উপরে ডিজিটাল ডিসপ্লে আছে, আর এটা ননস্টিক আছে। তো এয়ার ফ্রায়ার ফার্স্টেই যেটা বানাবো সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইস বানানোর ট্রাই করব। আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এখানে লবণ একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর এটাকে আমি এই সিলিকন ট্রেটার মধ্যে দিয়ে দিলাম। এটা এক্সট্রা করে কিনতে হয়েছে, ফ্রি দেয়নি। কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইসটা অতটা ভালো হয়নি দেখতে, মানে খেতে ভালো হয়েছিল, তবে হয়তো হিটটা একটু বেশি হয়ে গেছিলো, তাই একটু পোড়া পোড়া লাগছিল বেশি দেখতে। তো ফ্রেঞ্চ ফ্রাইসটা মনের মতো না হয় আমি আবার চিকেন গ্রিল করতে লেগে যাই। তো এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা, আর তারপর এটাকে দিচ্ছি। এবারও মনে হচ্ছে টেম্পারেচারে একটু গন্ডগোল কিছু হয়েছে, তাই দেখতে একটু পোড়া পোড়া হয়েছে। তো কিন্তু খেতে দারুণ হয়েছিল, চিকেনগুলো ভালো ভিতর থেকে ভালো মতো রোস্ট হয়ে গেছিলো। চিকেনের সাথে আমি ক্যাপসিকাম আর হালকা পেঁয়াজও ফ্রাই করে নিয়েছিলাম, আর তারপর এটাকে একসাথেই সার্ভ করি। এর মধ্যে চিজও দিয়ে দিয়েছিলাম। তো চিকেনটা খেতে তো বেশ ভালোই লাগছিলো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো শর্ট ব্লগে। বাই।